হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। একটি গিল্ড টুর্নামেন্ট স্টার্ট দিয়ে ফেললাম। টুর্নামেন্টের ভিতরে ম্যাচে চলে যাব। 14-15 জনকে নিয়ে আমি টুর্নামেন্ট স্টার্ট করি। ম্যাচে আসার সাথে আমার সামনে একটি আইডি পড়ে যায় 14 মিলিয়নের আইডি, এবং দেখতে পেয়ে গেলাম আরবি সিরাজুলের আইডিটি আমাদের গিল্ডের একজন অফিসারের আইডি। এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছিলাম টুর্নামেন্টে সবাই অংশগ্রহণ করেছে। আরবি আহাদ ভাই, তারপর ছিলেন FFMD মিরাজ ভাই, আরবি সাদমান, ফয়সাল, শামিমন ও অন্যান্য নানা ধরনের প্লেয়ার, এবং রয়েছিলেন লিমন ভাই আমাদের গেস্ট এবং আরো অনেকেই রয়েছিলেন কাস্টমার। আরবি সাদমান তার উড়াধরা মুভমেন্টের সহিত ছিল, কিন্তু লক্ষ্যের বিষয় অনেকটাই ছিল। উড়াধরা লেভেল ভাবে আমাদের কাস্টমটি স্টার্ট হয়ে যায় এবং আমরা কাস্টমার ফুল ম্যাপে চলে আসি। আমি দেখেছিলাম গেমে কেউ নামে কিনা প্যারাশুট থেকে প্লেন থেকে। ইতিমধ্যে একটি প্লেয়ার নেমে এসেছে, আরিফুল কিউইং, এবং আমরা দেখতে পেলাম আর কোনো প্লেয়ার এখনো নামিনি। ল্যান্ড করতেছেন MDFF মিরাজ, এবং অন্যদিকে ল্যান্ড করছেন আরবি মাহিম অবজারভেটরি, এবং অন্যদিকে দেখতে পেলাম সাদমান, এবং আরেক দিকে দেখতে পেলাম আরবি সিরাজুল, এবং পিকে ল্যান্ড করেছে একজন, এবং সাদমানের আমরা দেখতে পেলাম নেটওয়ার্ক সমস্যা। মাহিম সুন্দরভাবে দৌড়ে যাচ্ছিল, এবং MD মিরাজ শামিমন গান পেয়ে গেল তার হাতে, এবং সাদমান আমরা দেখতে পাচ্ছি আরবি সাদমানের নেটওয়ার্ক সমস্যা, সে বিমা শাখায় দাঁড়ায় আছে, এবং আরবি সিরাজুল সুন্দর গান পেয়েছে এক্সামেট, এবং অন্যদিকে মারুফ ওরফ লিমন ভাই রেপায়ার কিট প্লাস সুপার মেডিকেট পেয়ে গেল। আমরা দারুণ ও সুন্দরভাবে ম্যাচ উপভোগ করতেছিলাম, এবং আমরা দেখতেই থাকবো ম্যাচের গেম প্লে শেষ পর্যন্ত কি হয়। আমাদের বুয়াটা যে করে তাকে আমরা গিভওয়েটি দিয়ে দিব। এই কাস্টমটাই গিভওয়ে আমাদের ছিল। উইনার হিসেবে আমরা 3 জনকে রেখেছিলাম। যে প্রথম স্থান বলতে বুয়া করবে তার জন্য গিভওয়ে ছিল 2টা উইকলি, এবং দ্বিতীয় বলতে যে দ্বিতীয়তে থাকবে তার জন্য গিভওয়ে আছে 1টা উইকলি, এবং যে তৃতীয়তে থাকবে তার জন্য 1টা উইকলি, এবং চতুর্থতে যে থাকবে তার জন্য 1টা উইকলি লাইট। সো আমরা কাস্টমটা উপভোগ করব। Forever young, ever strong, ever brave. Memories like this never end, no they don't fade away. So when I'm gone, and when I'm gone, I'll be right there, close to the sun. Keep holding on, keep holding on, and I'll be right there, close to the sun, close to the sun. Close to the sun. Here's to the ones who let shine through the rain, the ones who stood for something more, who won't forget your names. The tide is high, say goodbye, we said it safe, and all those midnight secrets told, we'll take them to the grave. So when I'm gone, oh when I'm gone, I'll be right there, close to the sun. Keep holding on, keep holding on, and I'll be right there, close to the sun, close to the sun.
উড়াধরা গেম প্লে চলছিল, সবার দিক থেকে অনেক ভালো গেম প্লে পারফরমেন্স দিয়েছিল। আমরা চলে যাব এখন সরাসরি সাদমানের খেলায়। সাদমানের নেট সমস্যা এবং তার সামনে এগিয়ে আসছে আরিফ কিউ। সে দেখতে পায় তার নেট সমস্যা, কিন্তু সে তাকে মেরে দেয় এবং আরবি সাদমান নেট সমস্যার কারণে কিল হয়ে যায় আরিফুল কিউর কাছে। দুঃখজনক বিষয়, সাদমান আমাদের গিভওয়েটা নিতে পারলো না। সে আসলে একটা ভালো গেম প্লে করে, আমাদের কিললে তার স্কোর অনেক বেশি। অন্যদিকে দেখতে পাচ্ছি শামীম দৌড়ে যাচ্ছে এবং টিপিএল মাস্টার গাড়ি চালাচ্ছে সুন্দরভাবে এবং ফয়সাল ভাই দৌড়াচ্ছেন জনের ভিতর থেকে। আরবি মাহিন গাড়ি এক জায়গায় লাগিয়ে দিছে, তারপর গাড়ি টান দিছে। পিকের কাছে আছে আরবি মাহিন, টোকেন কালেক্ট করতেছে। সে উড়াধুরা ভাবে গাড়ি চালাচ্ছে। অন্যদিকে দেখতে পেলাম কি ফাইট চলছে 14 মিলিয়নের সঙ্গে এবং অন্যদিকে আছে লিমন ভাই এবং এদিকে আছে 14 মিলিয়ন। উড়াধুরা ফাইট চলছে তাদের মধ্যে। আসলে দেখতে পাবো যে আসলে এখানে ফাইটে কে মারা যায় এবং কে টিকে থাকে। ফাইট চলছে, 14 লাইফ নাই, লিমন ভাইয়েরও সেরকম লাইফ নাই। 14 একটু ফায়ার নিতেছে, লিমন ভাই ফায়ার নিতেছে, হেড লেগে গেছে 14 সো 14 কে লিমন ভাই মেরে দেয়। দুঃখের বিষয় 14 দিয়ে নিতে পারলো না। লিমন ভাই সুপার মেডিকেট করে নেয়, তার ইচ্ছা মতো লাইফ ফেল করে নেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই শামীম এখানে দাঁড়াই ছিল, টিবিএল মাস্টার গাড়ি চালাচ্ছিল এবং ফয়সাল ভাই দৌড়েছিল তখন এবং আরবি শেরুল দৌড়েছিল। তখন শামীম অনের কাছে চলে আসে আরিফুল ভাই এবং আরিফুল ভাই চলে আসে শামীম অনের ওখানে, এডোবুম দিয়ে ড্যামেজ করে এবং সেখানে দৌড়াচ্ছিল শামীম আরিফুল ভাইকে ড্যামেজ দিয়ে দেয়। কে পারে আমরা দেখবো কাস্টমটা আসলে কে নিতে পারে বুয়া প্লাস কিল। আমরা দেখতে পাই সবাই উড়াধুরা ফাইট করতেছে। শামীম নিচে পড়ে যায় এবং তার হিল অনেক 22 HP। সে গ্লোমারে পালাতে থাকে কিন্তু অবশেষে বাঁচতে পারে না, আরিফুল তাকে মেরে দেয়। সো মারার ক্ষেত্রে মনস্টার তাকে সাইড দিয়ে ধরছিল কিন্তু মনস্টার মারতে পারে না এবং সে নিজের ইচ্ছা মতো লুট করে সাইড দিয়ে সরে যাচ্ছিল উপরে এবং উপরে যেতে সক্ষম হয়। সে ড্রপ লুট করে ফেলে এবং টিবিএল মাস্টার তার নিজস্ব গাড়িটি চালাচ্ছিল এবং অন্যদিকে মাহিন ফায়ার নেয়। মাহিন ফায়ার করতে ধরে, মাহিন ফায়ার করতেছিল আরবি সিরাজুল ভাইকে। আরবি সিরাজুলকে মাহিন খালাস করে দেয়, আরবি সিরাজুলকে মাহিন মেরে ফেলে এবং মাহিন তার নিজস্ব গাড়িটি নিয়ে চালাতে থাকে এবং সে তার গন্তব্যে পৌঁছা পর্যন্ত ওয়েট করে। ধরা লেভেলের গাড়ি চালাচ্ছে সে, আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে একজনকে দেখছি খুবই পুশ করতেছে। জন 5 ফাইট আর 5 জন আছে। 5 জনের মধ্যে কে বুয়া নিতে পারবে? আরিফ, মারুফ, মমিন, আরবি মাহিন নাকি টিবিএল মাস্টার? দেখা যাক বুয়া কার হয়, আমরা দেখতে থাকবো কাস্টমটা। আরিফ ভাই আবারও একজনকে মেরে দেয়, উড়াধুরা ভাবে ম্যাক্সিমাম দিয়ে মেরে ফেলে এবং সে আবারও সেই ড্রপের কাছে চলে যায় এবং সে তার আবারও নিজস্ব গাড়িটি নিয়ে নেয় আরিফ ভাই এবং সেফ জোনে যাওয়ার চেষ্টা করে এবং সক্ষম হয় সেফ জোনে যাওয়ার জন্য। এবং অন্যদিকে গাড়ি চালাচ্ছিলেন টিবিএল মাস্টার এবং এদিকে গাড়ি চালাচ্ছিলেন আরিফ। 2টা গাড়ি চলছিল, এনিমি ছিল 4টা, ওদের 4 জনের মধ্যেই ফাইট হবে এবং ফয়সাল ভাইকে দেখতেছিলাম পুশ দিতেছিল, প্লাস সে কোনো কিল করতে পারেনি, সে নিজের ইচ্ছা মতো পুশ করতেছিল এবং টপ 4 করে ফেলেছে।
মাহিমকে খালাস করে দেয় টিপিএল মাস্টার। মাহিমকে গাড়ি দিয়ে বলে খালাস করে দেয় টিপিএল মাস্টার, এবং সেই সময় ফয়সাল সেই গাড়িটিতে চড়ে। ফয়সাল গাড়িতে চলে টিকতে পারে না, সেও ড্যামেজ খায় এবং সে গুলো মারার চেষ্টা করে এবং গুলো মারতে পারে সক্ষম হয়। সে সুপার মেডিকেট করতেছিল, এমন সময় টিপিএল মাস্টারের গাড়ি এসে তাকে ডলা মেরে শেষ করে দেয় এবং ম্যাচে দুজন টিকে থাকে, টিপিএল মাস্টার এবং আরিফুল ভাই। টিপিএল মাস্টার এবং আরিফুল ভাই বুয়া কার হবে গাইস, আমরা দেখতে থাকি বুয়া কার হবে গাইস। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে গাইস। আমাদের উড়াধুরা কাস্টম গিভওয়ে হয় গাইস, সাবস্ক্রাইবার প্লাস সবাইকে গিভওয়ে দেওয়া হয়। আমরা দেখতে থাকবো তাদের কাস্টম ম্যাচটি, আসলে কে অবশেষে বুয়া নেয়, টিপিএল মাস্টার না আরিফুল। উড়াধুরা গেম প্লে নিয়ে আরিফুল এগিয়ে যায় এবং টিপিএল মাস্টারকে খতম করে দেয় এবং অবশেষে বুয়া পেয়ে যায় আরিফুল। বুয়া পেয়ে যায় এবং সে দুইটা উইকলি পেয়ে যায়, আমরা উইকলি তাকে দিয়ে দিয়েছি এবং আমরা গিভওয়ে লিস্টটা দেখে নিব কে কয়টা কিল করে এবং আরিফুল কয়টা কিল করে তার গিভওয়েটি জিতে নিল। আরিফুল 4টা কিল করেছে, টিপিএল মাস্টার 2টা এবং মমিন আহমেদ 0 কিল এবং আরবি মাহিম 1টি কিল করেছে। এভাবে আমাদের